গত বছরের ৫ আগস্ট শুরু হয় সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদা পাথরের পাথর লুট। তবে গেল ২ সপ্তাহে লুটেরাদের লালসায় মরুভূমিতে পরিণত হয়েছে ভোলাগঞ্জের এই জনপ্রিয় পর্যটন কেন্দ্র। স্থানীয়দের অভিযোগ, লুটপাটের সঙ্গে জড়িত একাধিক গোষ্ঠী। সংশ্লিষ্টরা বলছেন, এই অবস্থা চলতে থাকলে বিলীন হয়ে যেতে পারে পর্যটন স্পটটি। সিলেট সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। গত বছরও পাহাড়ে ঘেরা ভোলাগঞ্জের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথরের অপরূপ সৌন্দর্য আকৃষ্ট করত হাজারো ভ্রমণপ্রেমীকে। অথচ পাথরের হরিলুটে এবছর যেন মরুদ্যানে পরিণত হয়েছে স্থানটি। হারিয়ে গেছে এর চেনা রূপ। এখন আর দেখা যায় না স্বচ্ছ জলরাশি ও সাদা পাথরের মিশেল। শুধু সাদা পাথরই নয়, লুটপাটের মহোৎসব হয়েছে ভোলাগঞ্জ ছাতক রোপলাইনের লোডিং স্টেশন, কোম্পানিগঞ্জের শাহ আরিফিন টিলা ও গোয়াইনঘাটের জাফলংয়েও। এতে পাথর খেকোদের পকেটে ঢুকেছে প্রায় ১০০ কোটি টাকা। আমরা দেখছি যে দিনে দুপুরে লোকজন পাথর উঠায় নিয়ে যাচ্ছে। এটা তো আসলে একটু সৌন্দর্যটা দিন দিন নষ্ট হয়ে যাবে। সাদা পাথর ৫ আগস্টের পর থেকেই লুটপাট হচ্ছে। তবে আপনার যখন পানিটা একটু বেশি বেড়ে যায় তখন নৌকাগুলো উপরে আসতে পারে, তখন সাদা পাথর থেকে মেন স্পট থেকে লুটপাট করে নিয়ে যায় পাথরগুলো। দিন রাত ২৪ ঘন্টাও লুটপাট করা হয়। প্রশাসনিক কোনো দায়িত্ব নাই, দেশের মা বাপ নাই। আমরা বাধা দেই, ঘুরে ঠিকই আবার নেওয়া হয়। পাথরগুলো আর নাই। আগে যে সৌন্দর্যটা ছিল, আগে আমরা গেলে যে একটা সুন্দর লাগতো, সব জায়গায় সাদা পাথর ছিল, এখন অ্যাকচুয়ালি কিছুই নাই। তো আমাদের দাবি এটাই, যারা এই লুটপাটগুলো করতেছে তাদেরকে যেন অবিলম্বে আইনের আওতায় আনা হয় এবং যে পাথরগুলো লুট হয়েছে তা আমরা যেন আবার ফেরত পাই। প্রাকৃতিক সম্পদ রক্ষায় অঞ্চলটিতে টহল জোরদার করেছে বিজিবি ও পুলিশ। জিরো টলারেন্স ঘোষণা করেছে স্থানীয় প্রশাসনও। যে ধরনের আইনি প্রক্রিয়া গ্রহণ করা লাগে আমরা কিন্তু সেটাই করব। আমাদের সকলের প্রিয় জাফলং, প্রিয় জিরো পয়েন্ট, ওইটাকে আমরা রক্ষা করতে চাই। আমরা সকলে মিলে আমাদের এই জিরো পয়েন্টকে জিরো টলারেন্সের ভিত্তিতে আমাদের রক্ষা করতে হবে, সেটা দিনে হোক সেটা রাতে হোক। অঞ্চলটির পর্যটন শিল্পকে টিকিয়ে রাখতে সরকারকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান ভ্রমণ পিয়াসুদের। অপরাধী যেই হোক তাকে বিচারের আওতায় আনার দাবি তাদের। আব্দুল হামিদ, RTV।